সোজা সোজা নিচে করুন, নিচে রাখেন রাখেন। সো রিউমেটয়েড আর্থ্রাইটিস ইফ ম্যালট্রিটেড এরকম ক্রিপেলড হয়ে যেতে পারে। দিস ইজ এ ভেরি গুড স্যাম্পল ফর crippled of fingers. This gentle lady has been suffering from rheumatoid arthritis for long years. So rheumatoid arthritis is an autoimmunological disorder of the human beings, my friends. It disturbs all the joints of the body. All the joints of the body. So rheumatoid arthritis differs from other arthritis. This gentle lady has come from Jharkhand. Sit down, please. Jamshedpur. They have come from Jamshedpur of Jharkhand. তো মানুষ এত কষ্ট করে আসছে অনেক দূর থেকে, তার কারণ একটাই, হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো পাওয়ার জন্যে। আমি কারেক্ট? হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো পাওয়ার জন্যে। আর সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকরা কী করছে? আত্মপ্রবঞ্চনা করছে। আত্মপ্রবঞ্চনা, 5টি 10টি ওষুধ মিশিয়ে দেবো, পলিফার্মেসি করে নক্কা ছক্কা করে। আর জার্মানির সেই চিড়িংবাজ কোম্পানিগুলি অ্যাডেল ফ্যাডেল ম্যাডেল 25 নম্বর বাতের ব্যথা কমবে, 26 নম্বর দাঁতের ব্যথা কমবে, 28 নম্বর ধ্বজভঙ্গ সারাবে করে হোমিওপ্যাথিটাকে একেবারে গোষ্ঠী তুষ্টি করে দিচ্ছে। আর কলকাতা শহরে বহু আগের থেকে আরম্ভ হয়েছে এই 5টি 10টি মশলা মুড়ির প্রেসক্রিপশান, যা হোমিওপ্যাথি সমাজের পক্ষে ক্ষতিকর, যা মানুষের পক্ষে ক্ষতিকর, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চলছে। এ কথাই আমি বলি হোমিওপ্যাথির উন্নতির জন্যে। সো রিউমেটয়েড আর্থ্রাইটিস হোমিওপ্যাথি এভাবে নষ্ট হতে দেবো না। আমার একটা কর্তব্য আছে, তাই জনসাধারণকে সজাগ করছি। জনসাধারণকে যেমন একদিকে সজাগ করছি, তেমনি অন্যদিকে আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আসার আহ্বান জানাচ্ছি, কারণ এই ছাড়া রোগ সারে না। একথায় অনেক ইতর অসভ্যরা বোঝে না, ভাবে অন্য ডাক্তারের সমালোচনা হচ্ছে। কোনো চিকিৎসকের সমালোচনা করছে? এটা চিকিৎসকের সমালোচনা করছি? সিস্টেমের কথা বলছি, যে এই সিস্টেমে চলতে হবে। এই সিস্টেমে না চললে রোগ সারে না, রোগী সুস্থ হতে পারে না। তোমরা যা করছো ভুল, তোমরা অপহোমিওপ্যাথি করছো। আরে তোমাদেরকে তো হ্যানিম্যান বলে গেছে এই যার সন্তান মঙ্গেলসে, যে আমার হোমিওপ্যাথি যারা ডিভিয়েট হবে তারা মঙ্গলসে। অন্যরা বলে গেছে, আমি বলছি, ডক্টর বিডোয়েল বলে গেছেন, if homeopathy is to survive from this age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopathic, its survival will come through the comprehensive study of organon. So rheumatoid arthritis, this gentle lady has come from Jamshedpur. Rheumatoid arthritis is a chronic systemic autoimmune connective tissue disorder of unknown etiology. কোনো কারণ জানা যায় না, কোনো কারণ বোঝা যায় না। ক্যারেক্টারাইজড বাই সিস্টেমিক পলিআর্থ্রাইটিস, বিভিন্ন জয়েন্টে, পলি মিনস বেশি, অনেক, পলিফার্মেসি আমরা বলছি, মানে অনেক ওষুধ প্রেসক্রিপশান করছে, পলিক্লিনিক যেখানে অনেক ডাক্তাররা বসে। সো পলিআর্থ্রাইটিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড এক্সট্রা আর্টিকুলার অ্যান্ড সাম সিস্টেমিক ম্যানিফেস্টেশনস, জয়েন্টের বাইরে অন্য রোগ, জয়েন্ট ব্যথাগুলোতে, অন্য বাতের ব্যথাগুলিতে শুধু জয়েন্টের প্রবলেমে তৈরি হয়। জয়েন্টের পেইন, জয়েন্ট স্টিফনেস, জয়েন্ট সোয়েলিং, জয়েন্ট টেন্ডারনেস, কিন্তু একমাত্র রিউমেটয়েড আর্থ্রাইটিস এক্সট্রা জয়েন্ট সিমটমস, এক্সট্রা আর্টিকুলার সিমটমস।
extra systemic manifestations. It has been considered that the disease has originated both genetic and environmental factors, both genetic and environmental components. This is the only rheumatism which affects in the local joints as well as produces many systemic symptoms. অন্যান্য সিস্টেমকে অ্যাটাক করে, শুধু জয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আপনি নিজেই বুঝতে পারছেন যে শুধু জয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ নেই, শরীরের অন্যান্য জায়গায় অনেক অসুবিধার সৃষ্টি করছে। The pathology of the disease. What is the pathology? It affects the synovial membrane and the articular capsule of the joint. প্রতিটা জয়েন্টের যে সাইনোভিয়াল মেমব্রেন থাকে, দুটো জয়েন্টের মাঝখানে মেমব্রেন, ক্যাপসুল। So it affects the synovial membrane and the capsule, আর্টিকুলার ক্যাপসুল বলা হয়, যেগুলো ক্যাপসুল আমরা জানি যে ট্যাবলেট অ্যালোপ্যাথিতে দেয়, ওর ভিতরে অন্য জিনিস থাকে, তো জয়েন্টকে মুড়ে রাখে যেটা, তাকে বলা হয় ক্যাপসুল। So it affects the membrane and the capsule of a joint which are swollen and become edematous, become tender. The synovial membrane proliferates and fill up the joint space. The inflammatory granulation tissue of the synovial membrane spread over the articular cartilage. তারপরে কি হয়, কার্টিলেজটা ক্ষয়ে যায় আস্তে আস্তে। দ্য কার্টিলেজ দেন গ্রাজুয়ালি এরোডেড অ্যান্ড থিন্ড, পাতলা হয়ে যায়, থিন্ড আউট, অ্যান্ড দেয়ার উইল বি ফাইব্রাস অ্যাঙ্কাইলোসিস, হাড়ের গায়ে হাড় লেগে যায় তখন, মাঝখানের পার্টিশান আর সাপোর্ট তখন থাকে না, থাকে না। সো দেয়ার আফটার দ্য ইনফ্লামেটরি নোডুলস, আস্তে আস্তে গুটির মতন চারিদিকে দেখা যায় অনেকের, তাকে বলা হয় ইনফ্লামেটরি নোডুলস অ্যাপিয়ার ইন দ্য সারাউন্ডিং মাসেলস নোন অ্যাজ রিউমেটিক নোডুলস। জয়েন্টের গায়ে চারপাশে ছোটো ছোটো নোডুল দেখা যেতে পারে। রিকেট যাদের হয়, যেসব বাচ্চাদের রিকেট হয়, তাদের বুকের খাঁচায় এই কস্ট্রোকন্ডাল জাংশন, দিস ইজ দি স্টার্নাম, ম্যানোব্রিয়াম স্টার্নাম, দিস ইজ দ্য বডি অফ দ্য স্টার্নাম অ্যান্ড দিস ইজ দ্য জিফয়েড প্রসেস অফ দ্য স্টার্নাম, যেখানে কার্টিলেজগুলো রিপসের সাথে জয়েন করছে হাড়ের সাথে। এই যে হাড়ের সাথে এই অংশটায় কার্টিলেজ থাকে, মাংস খেতে গেলে যেটা কচকচ করে শব্দ হয়, আর এটা কার্টিলেজ। এই জয়েন্টে ছোটো 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 বিট হয়ে যায়, একে বলা হয় রিকেটি রোজার, রিকেটি নোডুলস অফ দ্য কস্ট্রোকন্ডাল জাংশন। ইন কেস অফ রিকেট অফ এ চিলড্রেন, বাচ্চাদের রিকেট হলে বুকের খাঁচায় এই জাংশনে ছোটো ছোটো বিট দেখা যায়, তাকে বলা হয় রিকেট নোডিউলস। আর এই নোডিউলসকে বলবো আমরা রিউমেটয়েড নোডিউলস, হুইচ লুকস লাইক এ স্মল পিস, ছোট্ট মটর দানার মতন দেখতে হয়, causes flexion deformities of the affected joint. So there are three stages of this disease: inflammation and proliferation. Inflammation and proliferation of the synovial membrane, which is followed by soon deformation of the joints. So this is called rheumatoid arthritis. So it is more common in women, সাধারণত মহিলাদের বেশি হয়। It appears generally below 40 years, 40 বছরের মধ্যে ধরা পড়ে, and generally symmetrical inflammatory conditions, দুই দিকেই একসাথেই আরম্ভ হয়। এক্সট্রা আর্টিকুলার ইনভলভমেন্ট, জয়েন্টের বাইরে যেসব রোগের সৃষ্টি করে, তারা লাংসের ভিতরে, চোখে, হার্টের সমস্যা তৈরি করে। অ্যান্ড আদার সিস্টেমিক ম্যানিফেস্টেশনস আর অ্যানোরেক্সিয়া, খিদে কমে যায়, ওয়েট লস হয়, দুর্বলতা বোধ করে, এসব আমরা দেখতে পাই। সো দিস জেন্টাল লেডি, এটা রোগ সম্বন্ধে কিছুটা আমি আইডিয়া দিলাম। This gentle lady has been suffering from rheumatoid arthritis. In many cases, in homeopathy, we have the greatest medicine, causticum. Other medicines are also medurinum, nectramur, etc. With the symptom totality, we can consider or prescribe. The palliative medicines are arsenic, rastox, guaiacum, ledum, hypericum, formica rupa, formic acid, etc., etc. Now this gentle lady requires causticum
as other symptom corresponding with her. Let's see the result. I do like to prescribe Costicam in 50 millisievert scale of potencies. Let's see the result, my friends. I shall of course share you this case.